এর বিষয়টা। তো আমার দুই দিক থেকে আমি এই বিষয়টা উপস্থাপন করতে চাই যে কিভাবে আমরা একটু ভূমিকা পালন করতে পারি এই হ্যারাসমেন্ট বন্ধের জন্য। দুইটা প্রসেস হতে পারে, প্রসেস। তো অনলাইনের ক্ষেত্রে আমার যে বিষয়, সংসদ সদস্য দুইজন উপস্থিত আছেন, আমি আমার অবস্থান থেকে তাদের কাছে অনুরোধ করব যে বাংলাদেশের পক্ষ থেকে ফেসবুক কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো, তাদের সেটিংসে কিছু পরিবর্তন আনা যায় কিনা। ঝুমা ইউজ করে ভুয়া ফটোকার্ড বা অশ্লীল কিছু ছবি ভিডিও বানানো হয়, সেখানে এআইকে ইউজ করেই হেট কমেন্ট বা বট আইডি আমরা যেটা বলি, এগুলো খুব সহজেই ডিটেক্ট করা যায়। বা ফেসবুক কর্তৃপক্ষ যদি চায় তাহলে কিছু ইনপুট সফটওয়্যারকে দিতে পারে যেগুলো অটোমেটিক ডিটেক্ট করা যাবে। এমন হতে পারে যে হেট কমেন্ট বা যে বিষয়গুলো খুব বেশি নোংরা, সেগুলো অটোমেটিক্যালি ডিটেক্ট হয়ে সেই আইডিকে ব্লক করে দেওয়া হচ্ছে বা সেই আইডি ডিসেবল করে দেওয়া হচ্ছে। এই সেটিংস অন করা যায় কিনা, তাহলে খুব সহজেই মানে অনলাইনের মাধ্যমে এই আইডিগুলোকে ডিসেবল করে দেওয়া যাবে। যেমন 2025 সালের 14ই জুলাই ফেসবুক কর্তৃপক্ষ থেকে একটা নিউজ বের হয়েছিল যে তারা প্রায় 1 কোটি অ্যাকাউন্টকে ডিসেবল করে দিয়েছিল বিভিন্ন কারণে। তো বাংলাদেশ সরকার ফেসবুকের কাছে একদম আমাদের প্রধানমন্ত্রীর মেয়ে থেকে শুরু করে গ্রামের সকল নারীরাই যে হত্যাকাণ্ডটা করা হয়েছে, মানে কেউ আসলে রেহাই পাচ্ছে না। তো এটাকে একটু সিরিয়াসলি নেওয়া উচিত। তারপর এবং অনলাইনের ক্ষেত্রে মিডিয়ার ভূমিকাও একটু সচেতন হওয়া দরকার। অনেক ক্ষেত্রে দেখা যায় যে মিডিয়াগুলো সত্যতা যাচাই না করেই দল ঘেঁষা নিউজ করে, নেতিবাচক আমাদের জন্য। তারপর একটু হচ্ছে যেটা ভিউ বলে, যেগুলোর ভিউ অনেক বেশি হয়, মিডিয়াগুলো সেই নিউজ করে এমন কিছু করে থেকে একটা ছবি ক্যাপশনে দেয়। হ্যাঁ, এগুলো আসলে না করলেও চলে, কিন্তু আমাদের মনে হয় যে ভিউর জন্যই হয়তো করে। তো মিডিয়াগুলোকে এই জায়গা থেকে যদি বের হয়ে চিন্তা করে জনসচেতনতা তৈরি বা নিরপেক্ষভাবে তারা যদি নিউজ, এই মিডিয়ার ভূমিকাটা আমাদেরকে একটু সাহায্য করবে এই জায়গাটা থেকে উন্নীত হওয়ার জন্য। বাস্তবিক ক্ষেত্রে আমরা যে বিষয়গুলো করতে পারি, আমাদের বাংলাদেশে সাইবার ও ডিজিটাল নিরাপত্তা আইন অলরেডি আছে। তো এই আইনের যথাযথ প্রয়োগ আমার মনে হয় যে তারা জিডি যেখানে করতে যাবে সেখানেও হ্যারেস হয়ে আসবে যে আপনি কেমন, আপনার হবে, আরে আপনার পোশাক এরকম, তাহলে আপনাকে একটা যে জিডি করবে, এই জিডি নেয়ার প্রসেসটাকে একটু সহজ করা, যে ব্যক্তিগুলো এই বিষয়গুলো ডিল করবে তারা যেন নিরপেক্ষ ভূমিকা পালন করে এবং এই আইনের প্রয়োগটা যেন যথাযথ করেছে কিন্তু এর পরে কি হয়েছে সেটা আর জানে না। হ্যাঁ, এবং আমরা দেখতে পাই যে শুধু এই ইস্যুটাই না, আরো যে ইস্যু, সেখানেও আমরা কোনো বিচার আসলে। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যদি কোনো নেতাকে নিয়ে ফেসবুকে একটা পোস্ট দেওয়া হয়, অল্প সেটা এই পোস্টকারীকে গ্রেপ্তার করে ফেলা হয়েছে, তাকে আটকে রাখা হয়েছে, নির্যাতন করা হয়েছে, তাহলে নারীদেরকে নিয়ে যে এই বিচারের প্রসেসটা এত জটিল না। তো এই জায়গাটাতে বিশেষভাবে মনোযোগী আইনের যে বাস্তবসম্মত করা এবং সময়ে বিষয়টা অনেক বেড়েছে একদম মহামারী আকারে, সেহেতু আইনে কিছু পরিবর্তন আনা যায় কিনা,
আরেকটু সহজ করা যায় কিনা ভুক্তভোগীদের জন্য, এই বিষয়টাও বাংলাদেশের সরকার বিবেচনা করে দেখতে পারে। পরবর্তীতে আরেকটা বিষয় মনে হয়েছে, এই কাজগুলোর সাথে আসলে সর্বমহল জড়িত, একদম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে সকল শ্রেণী পেশার লোকজন জড়িত, এমনকি নারীরাও হচ্ছে নারীদেরকে বুলি করে, হ্যারাস করে। তো প্রত্যেকটা জায়গাতে সচেতনতা তৈরি এবং স্কুল, কলেজ, ইউনিভার্সিটিগুলোতে ডিজিটাল নাগরিক বিষয়টা অন্তর্ভুক্ত কোনো সেমিনার, সভা অ্যারেঞ্জ করা যায় কিনা, তাহলে হয়তো সচেতনতা তৈরি হবে। কারণ সর্বমহলের সচেতন ভূমিকা ছাড়া এই জায়গা থেকে আমরা কখনোই উন্নীত হতে পারবো না। তাছাড়াও আরেকটা বিষয়ে মনে হয় যে সামগ্রিকভাবে আমাদের নৈতিকতা অনেক বেশি কমে গিয়েছে, একদম প্রত্যেকটা সেক্টরে। যেসব লোকেরা অনলাইনে ক্রমাগত তারা পর্যাপ্ত সম্মান দিচ্ছে, বিষয়টা এমন না। একদম বাস্তবিক নারীরা অনেক অত্যাচার, নির্যাতনের শিকার হয়। খুব বেশি খারাপ লেগেছে যে দেখছিলাম যে একজন হাজবেন্ড তার ওয়াইফকে কিভাবে করছে, খুবই খারাপ লাগছিল দেখতে। মানে মানুষের মন মানসিকতা কত পর্যায়ে চলে আসছে যে সে পশুকেও হার মানাচ্ছে। সেই জায়গা থেকে সমাজের প্রত্যেকটা স্তরে নৈতিকতার চর্চা অনেক অনেক বেশি যায়। নৈতিকতার চর্চা প্লাস করতে চাই। আমি যদি একটা হাদিস এখানে বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ব্যক্তি এটাই যথেষ্ট, সে যা শুনে যাচাই করা ছাড়াই তা প্রচার করে। তো এই যে একটা অনলাইনে আমরা যে প্রবণতা দেখি যে একটা ফটো কার্ড পেলাম, আমার ভাষা করতে পারবো তো আমি শেয়ার করব, এই নিয়মটা আসলে সেটা যাচাই করার প্রয়োজনীয়তা আমাদের মনে হয় যে শুধুমাত্র আইন দিয়ে, কঠোর শাস্তি দিয়ে আমরা কমাতে পারবো, কিন্তু পুরোপুরি বন্ধ করতে পারবো না। তো পুরোপুরি বন্ধ আমাদের এই যে এবং ভেতরকার পরিবর্তনের জন্য ধর্মের কথাই ভালো কথা বলো, না হয় চুপ থাকো। আমাদেরকে এভাবে, এবং সূরা হুজরাতের কিছু আয়াত যদি এখানে উপস্থাপন করি, সেখানে এভাবে বলা হয়েছে যে অপোজিশন যে হেয় করার জন্য মন্দ নামে ডাকা যাবে না। হ্যাঁ, এই বিষয়গুলো এসেছে। তো এই সামগ্রিকভাবে কম মেনে চলে, একটা বাড়ছে না আমার অন্তরে। আমার কাছে এটাই মনে হয় আমাদের খেয়াল করতে হবে, আমাদের আইনে হবে, পাশাপাশি এই সমাজের সর্বস্তরে ধর্মীয় অনুশাসন যেন সঠিকভাবে পালিত হয় এবং সেই বিষয়ে দৃষ্টিকোণ দেওয়া যায়। সরকার ডিজিটাল নাগরিক বিষয়টা নিয়ে একটু দরকার, যদি সম্ভব না হয় শিক্ষা কার্যক্রমে অন্তর্ভুক্ত, তারপর নিয়ে প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে সেমিনার বা আলোচনা। মোটামুটি ভাবে আমার কাছে এই বিষয়গুলো মনে হয়েছে যে আমরা যদি এই কার্যক্রমগুলো রাখতে পারি, আশা করা যায় যে অনলাইন বুলিং, সাইবার বুলিং, সেটা কিছুটা হলেও কমবে। ধন্যবাদ সবাইকে।